হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসলাম না। আজকে কিন্তু যাব আমরা শপিং করতে, সাথে কিন্তু অনেক মজা আছে। রিয়েলি সবাই মিলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে ভুলো না। আশা করি তোমাদের কিন্তু আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে স্টার্ট করি। আজকে সন্ধ্যায় বেরিয়ে পড়েছিলাম একটু বেড়াতে, যেহেতু বাড়িতে গেস্ট এসছে, গেস্টদের নিয়ে তো বেড়াতে হবে, সেই জন্য আমরা কিন্তু চলে যাচ্ছি। আমাদের এখানে সামনে মল আছে, তো সামনেই যাব, সেই জন্য ভাবলাম কিছু শপিংও করে নেব, আর সাথে কিন্তু খাওয়া দাওয়ার সাথে কিন্তু অনেক মজা আছে। যা আশা করি তোমাদের কিন্তু আজকের ভিডিওটা ভালো লাগতে পারে। তো আমরা কিন্তু চলে এসেছি একদম ভাসাই ক্যাপিটাল মল। দেখতে পাচ্ছ আমাদের বাড়ি থেকে ওই 15 থেকে 20 মিনিট লাগবে বাইকে করে আসতে, আর ট্রাফিক থাকলে এতটা লাগে, নাহলে কিন্তু 10 মিনিট। তো আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি, আর এখন চলে যাচ্ছি ওপরে। আগে কিন্তু আমরা ফুড কোর্টে যাব, ফুড কোর্টে কিছু খাওয়া দাওয়া করে তারপর কিন্তু শপিং করব। যেহেতু ফুড কোর্টটা 4 তলার, সেই জন্য কিন্তু আমাদেরকে এখন 4 তলায় সিঁড়িতে যেতে হচ্ছে। সিঁড়িতে মানে অটোমেটিক লিফটে যাচ্ছি, আর এমনি লিফটে এমনি গেলাম না, কারণ সবাই আছে, তো সেই জন্য ভাবলাম চলো একটু ঘুরে ঘুরেই যাই। পুরো মলটাও কিন্তু সবার ঘোরা হয়ে যাবে। যদিও আমরা এখানে অনেকবার এসেছি, কিন্তু এরা তো আসেনি, এদেরকে নিয়ে আসলাম। তো এই যে একদম কিন্তু চলে এসেছি ফুড কোর্টে। আর আমরা কি বলছিলাম এখন কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আর আমাদের সাথে কিন্তু সাদ্দামও আছে। সাদ্দাম বলতে যে আমাদের নতুন জামাই। এখানে কিন্তু দিদিরাও আসবে, এখনও আসেনি, দিদিরা রাস্তায় আছে। আমরা একটু আগেই চলে এসেছি, তো সেই জন্য দিদিকে ফোন করছিলাম। তো সাথে কিন্তু বসে আমরা কিছু খাবারের আগে অর্ডারও করে দিয়েছি। আর এখানের ফুড কোর্টটা কিন্তু অনেকটাই বড়। আজকে যেহেতু সপ্তাহের মাঝখানে ছিল, সেই জন্য ভিড় নেই। তবে বারটা কি ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না। স্যাটারডে সানডে হলে এখানে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তো এখন যাই হোক খালি ছিল, এটা আমাদের ভাগ্য ভালো। তো এখানে আমরা আগে নিয়ে অর্ডার দিয়ে দিয়েছিলাম বাচ্চাদের জন্য চিকেন পপা। শুধু বাচ্চাদের না, এটা কিন্তু আমরাও খাবো। আর আমি যেহেতু চা লাভার, চা তো আমার চাই। ওরা কিন্তু নিয়েছিল কোল্ড ড্রিঙ্কস, আর সাথে কিন্তু এখানের একদম ফেমাস খুব টেস্টি, যেটা আমার অনেক পছন্দের পাপড়ি চাট। এটা নিয়ে কিন্তু আমি থার্ডবার এখানে এসে খাচ্ছি, কারণ ফার্স্টবার যখন খেয়েছিলাম সেই জন্য ভেবেছি এখানে আমি যতবার আসবো ততবারই খেয়ে যাব, তবে কতবার আর গুনছি না এখন। তো এখানে কিন্তু একটা পার্সি ক্যান্ডি নিয়েছিল, এত সুন্দর রোজের মতো ডিজাইন করে দিয়েছেন, আর এত বড়, মানে কতক্ষণ ধরে যে খেয়ে শেষ করবে বুঝতে পারছি না। তো যাই, এখানে আমাদের কিন্তু একটা নিয়েছিল পিৎজা, যেটা কিন্তু 6 in 1 পিৎজাটা। তো 6 ফ্লেভারের আছে, যেটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল, কারণ আমরা এতজন আছি, সেই জন্য কিন্তু এত বড় একটা পিৎজা নিয়ে নিয়েছি। আর পিৎজাটা কিন্তু অনেক বড় ছিল, আর দামটাও অনেক বড় ছিল। দামটা আর বললাম না। আর আমি বলেছিলাম পেপসি খাবো না, কিন্তু এখন পিৎজাটা না শেষ করতে হবে। সবাই এত ওভারলোড হয়ে গেছে, সাথে আবার এখানে বার্গার নিয়ে এসেছে। তো বার্গারটা শিল্পী আমাকে কি বলে এখানে খাইয়ে দিচ্ছিল হাসাহাসি করে। এত কিছু একসাথে খাওয়া যাবে না, আমার কিন্তু একটা লেফট হাতে একটা রাইট হাতে আছে। খুব হাসাহাসি হচ্ছিল কিন্তু এখানে। আর বার্গারটা না খতম করার জন্য সবাইকে ভুলিয়ে ভালিয়ে শিল্পী দিয়ে দিচ্ছে, যাতে সব ফিনিশ করে দেয়। তো এর কিন্তু একটা আসল কাহিনী আছে। সেই কাহিনীটা হচ্ছে, রাজা বলেছে এই বার্গারটা সবাইকে খাইয়ে শেষ করে দে। শিল্পী সবাইকে বলছে এত টেস্টি এত টেস্টি, খেয়ে দেখার। সবাই কিন্তু এক কামড় করে নিতে নিতে না পুরো বার্গারটাই শেষ হয়ে গেছে। বেশ ভালো লাগলো। পরে কিন্তু শিল্পী বললো এটা আমাদের প্ল্যান ছিল সবাইকে খাওয়ানোর। তো যাই, এখানে কিন্তু আমরা চলে এসেছি। তারপরে ওই স্টার বাজারে কিছু শপিং করে, এগুলো আমি গ্রসারি বাজার করছি। এরপরে কিন্তু যাব জুডিওতে। জুডিওতে মানে এখানে আসা মানে আমি তো জুডিওতে যাবোই। আর জুডিওতে না আমার জামা কাপড় কিনতে বেশ ভালো লাগে, তবে আমাদের জন্য খুব একটা আমার মনে পছন্দ হয় না, তবে জুডিওর জুতোগুলো ভালো লাগে। আর সাথে কিন্তু বাচ্চাদের টি শার্টগুলোও আছে বেশ ভালো। তো আমি কিন্তু মান্থলি গ্রোসারি করছি না। আমার কয়েকটা জিনিস কিন্তু আগের বারে আমি ওই এতে গিয়েছিলাম, ওই রিলায়েন্সে যেটা, তো সেখানে কিন্তু আমার কয়েকটা জিনিস নেওয়া হয়েছিল না। তো সেই জন্য ভাবলাম এখানে যখন এসেছি তাহলে স্টার বাজার থেকে একটু শপিং করে নিই। আর আমি না প্রত্যেকবারে মানে শপিং করতে গেলেই এত বেশি এক্সট্রা কেনা হয়ে যায়, আর ওই লিস্ট করে আনা হয় না, তো যেটাই দেখি সেটাই প্রয়োজন পড়ে যায়। যেমন এই বেডশিটটা, এই বেডশিটটা যখন থেকে দেখছি ভাবছি একটা নিয়েই নিই। তো আমাকে শিল্পী বলছিল একদম নিতে হবে না, তোমার বাড়িতে অনেক বেডশিট আছে, রেখে দাও। তো এত ভালো লাগছিলো, তারপরে ওরা বকাবকি করছিল বলে রেখে দিয়েছি। আর এই যে টি শার্টগুলো কিন্তু হাফ স্লিপে খুবই ভালো বাচ্চাদের জন্য, গরমে 179 করে দিচ্ছিল। আর জুডিওর জুতোগুলো না রাজার পায়ে কিন্তু খুব ভালোভাবে হয়। রাজার পায়ে কিন্তু জুতো আমি সবসময় অনলাইনে অর্ডার করি, কারণ ওর পায়ের সাইজটা অনেকটা বড় লাগে, তার কারণে কিন্তু জুডিওর জুতোগুলো যে ওর মানে মনে হচ্ছে আর ওর পায়ের জন্যই মাপে নিয়ে এসেছে। তো এখন জুডিওর জুতোগুলোই ওর সব হয়, আর অনলাইনে আমাকে কিনতে হয় না। তো আমি এখানে একটা স্লিপার নিয়েছিলাম ওর জন্য, তো বেশ ভালো লাগছিল। ও বললো ঠিক আছে নিয়ে নাও। আর ও ওর জন্য একটা দেখছিল এই যে শ্যুজগুলো, তো ও হয়তো নিয়ে এই এই ব্ল্যাক কালারটা নিয়েছিল, হ্যাঁ একটা নিয়েছিল। তো আমিও দেখছিলাম জুতো, কিন্তু আমারও কিন্তু জুতো এত আছে না, তবুও এখানে না এত ছড়িয়ে রেখেছে, তো দেখে একটা ভালো লাগছিল, ওনারা মানে গোছাচ্ছিল, তো আমি ভাবলাম দেখি। ওর মধ্যে থেকে আমার একটা শ্যুজ ভালো লাগলো বেশ, সেটাও কিন্তু আমাকে সোনু শিল্পী দুজনেই বললো আন্টি তোমার অনেক আছে আর নিও না, তো আর নিলামই না, যা
আরমান এখানে একটা চকলেট নিয়ে এসে আমাদের খাওয়া ছিল। তো এখন কিন্তু আমরা চলে যাব বাড়ি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।